আলাইকুম। আজকে আমি তোমাদেরকে আমার স্পেশাল নুডলস রান্নার রেসিপি দেখাবো। বাট প্রথমেই যারা হচ্ছে অ্যাস্থেটিক ভিডিও পছন্দ করো, গেট লস্ট, কারণ আমার এখানে কোনো অ্যাস্থেটিক কিছু নাই। যাই হোক, লেটস গেট স্টার্টেড। সো আমরা হচ্ছে এটা ইউজ করব। এটা হচ্ছে কোরিয়ান রামেন নুডলসের, কারণ আমি অনেক গরিব আর বুলদা কেনা টাকা নাই আমার কাছে। আমি জানি তোমরা আমাদের মতো গরিব, মানে আমার মতো গরিব, সো তোমরা এটা খাবা। প্রথম কাজ হচ্ছে এটা অবভিয়াসলি আগে সিদ্ধ করা লাগবে। এইটা কিন্তু একদম কম দামি, বুলদাকের মতো হাবিজাবি জিনিস থাকে না। এটার মধ্যে জাস্ট থাকে হচ্ছে এই মশলাটা। এটা কাইন্ড অফ অনেক ঝাল, আসলেও ঝাল। আমার মেইন জিনিস হচ্ছে বাসায় যা সস থাকবে সব কিছু ইউজ করবো, একদম সব যা আছে। আমার বাসায় ছিল এটা বারবিকিউ সস, এটা ফিশ সস, এটা তো কেচাপ, আর এটা হচ্ছে মেনিজ যেটা আম্মু বানাইছে। এখন কারো বাসায় যদি এই সব কিছু না থাকে দেন অনলি ইউজ ওয়েট সয়া সস। এই যে সয়া সস, এইটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। সয়া সস লাগবে। সো কারো বাসায় যদি এই সবগুলো না থাকে দেন অনলি ইউজ দিস সয়া সস। এই সয়া সস দিয়ে শুধু বানাইলে অনেক মজা লাগবে। এখন আমরা এই বাটির মধ্যে সবগুলো সস মিশাবো আগে ভালো করে। মিশানোর পর আমার সসের কালার হয়েছে এরকম, বাট এখানে আরও অনেকগুলো জিনিস আমি আগে দিব। এটার মধ্যে আমি দিব এই যে গোলমরিচের গুঁড়া, অরিগ্যানো, আর হচ্ছে নুডলসের যে মশলাটা ছিল সেটা। যদিও এটা আমি পুরাটা দিব না, বিকজ এটা অ্যাকচুয়ালি অনেক ঝাল, 3x এটা। সো যারা ঝাল কম খাও বা খেতে পারো না তারা একদম অল্প একটু দিবা, কিছু হবে না। এই সস মিশাইতে মিশাইতে আমার নুডলস হয়ে গেছে। এটা তোমরা অবভিয়াসলি চেক করে নিবা, যদি আমি চেক করি না, চেক করা উচিত, নাহলে আমার মতো মাঝে মধ্যে কাঁচা নুডলস খাইতে হবে। সো অবভিয়াসলি চেক ইট। সাইজ হিসাবে হচ্ছে আমি এই সসেজটা ইউজ করতেছি, আর হচ্ছে একটা ডিম। এখন তোমরা সসেজ না থাকলে সসেজের সাথে আর অন্য কিছু ইউজ করতে পারো, অর জাস্ট ডিম। সসেজ আমার অনেক ফেভারিট, কেউ অন্য কিছু আবার ভাইবো না, জাস্ট এই সসেজটাই আমার ফেভারিট। এখানে যে জিনিসটা সেটা হচ্ছে ডিমটা করার সময় ওই ইয়াটার মশলাটা একটু ডিমের মধ্যে দিয়ে নিতে হবে। আরেকটা অ্যাডভাইস হচ্ছে পুরো জিনিসটার মধ্যে আমি এক্সট্রা কোনো লবণ ইউজ করি নাই। নুডলসেও ইউজ করবো না বা ডিমেও, বিকজ এই মশলাটায় অনেক লবণ থাকে, আর সসগুলোতেও যে পরিমাণ লবণ থাকে ওটা দিয়ে আসলে হয়ে যায়। এক্সট্রা লবণ দিলে ওটা বেশি লবণ হয়ে যাবে। এখন হচ্ছে রান্নার পালা। প্রথমে যে জিনিসটা আমরা করব সেটা হচ্ছে প্রথমে দিয়ে নিব তেল। তেল গরম হলে আমরা হচ্ছে এই ডিমটা সুন্দর করে স্ক্র্যাম্বল করে নিব আগে। ভালো করে স্ক্র্যাম্বল হওয়ার আগে আমি সসেজ দিচ্ছি, বিকজ সসেজগুলো আমার আগে থেকে ভাজা ছিল না। এরপরে এগুলো অন্তত ডিমটা বা সসেজটা ব্রাউন হওয়া পর্যন্ত ভালো করে হচ্ছে নাড়াচাড়া করে ফ্রাই করা লাগবে আর কি। সো ডিমটা হয়ে গেলে এরপর আমরা যে সস মিক্সচারটা বানাইছিলাম ওটা দিয়ে দিব। সস দেওয়ার পরে জিনিসটা হচ্ছে এরকম দেখতে খুবই সুন্দর লাগতেছে। ক্যামেরাতে হচ্ছে বোঝা যাইতেছে না, হ্যাঁ, তো আসলে দেখতে খুবই সুন্দর একটা কালার আসছে অলরেডি। এখন আমরা এটার মধ্যে নুডলসটা দিয়ে দিই। চোখের পলকে নুডলস চলে আসছে, বিকজ ভিডিও পজ দিয়ে আমি নুডলস ভাজছি, এক হাতে ফোন ধরে আসি আরেক হাতে রান্না করতেছি। তো এরপরে ইউ জাস্ট একটু মিক্স দিস অল ভেরি নাইসলি, আর মোটামুটি অনেক ভালো করে আর কি ফ্রাই করা লাগবে। ইট অলরেডি লুক সো গুড। বোঝা যাইতেছে না ক্যামেরার মধ্যে। আচ্ছা আমি দেখাবো রান্না শেষ হলে। এই হচ্ছে আমাদের নুডলস, ইউ ক্যান সি দ্য কালার, কত সুন্দর লাগতেছে। এটা জাস্ট সয়া সস দিয়ে বানাইলেও এইরকম একটা সুন্দর কালার আসবে, খুব সুন্দর লাগবে আর কি দেখতে। বাট ডোন্ট জাস্ট ইউজ কেচাপ, শুধু কেচাপ দিয়ে বানালে খুব বিশ্রী হয়। যাই হোক, সবাই বানায় খাবা, খেয়ে জানাইও কেমন লাগে। বাই বাই।